প্রত্যেক বছরের মতন এই বছরও অনেকগুলো অ্যানিমে এসেছে। অ্যাকশন, কমেডি, ফ্যান্টাসি, ইসেকাই, মেকা, শৌজো অ্যানিমের পাশাপাশি রোম্যান্স অ্যানিমেও অনেকগুলোই এসেছে। তো আজকে আমি কথা বলবো এই পুরো 24 সাল ধরে অ্যানাউন্স করা যে অ্যানিমেগুলো আসতে চলেছে সেইগুলোর মধ্যে 10টা অ্যানিমেকে নিয়ে, যাতে করে তোমরা আগে থেকেই ডিসাইড করে রাখতে পারো যে তোমরা কোন অ্যানিমে দেখবে, কোন অ্যানিমে দেখবে না। এখানে আমি 10 থেকে 1 পর্যন্ত যাব, কিন্তু এইটা র্যাঙ্কিং হিসেবে না ধরাই ভালো। এটা আমার পার্সোনাল প্রেফারেন্সও না, তাই মনে করুন এটা এমনিতেই আমি 1 থেকে 10 পর্যন্ত বা 10 থেকে 1 পর্যন্ত বলে যাচ্ছি। এ সাইন অফ অ্যাফেকশন 2019 সালে রিলিজ হওয়া একটা মাঙ্গার উপর বেস করে এই অ্যানিমে অ্যাডাপশনটা করা। জন্মের পর থেকেই ইউকি কথা বলতে পারে না এবং কানে শুনতেও পায় না, যার কারণে সে মানুষের সাথে সেরকম কানেক্টও করতে পারে না। একদিন তার একটা ছেলের সাথে দেখা হয়, ইৎসুমি নাগি। সে অনেক ধরনের ভাষায় কথা বলতে পারে, কিন্তু সাইন ল্যাঙ্গুয়েজ বলতে পারে না। সাইন ল্যাঙ্গুয়েজ যারা কানে শুনতে পায় না তাদের বোঝার জন্য ব্যবহার করা হয়, এবং এদের মাঝখানকার এই কমিউনিকেশন নিয়েই এই কাহিনীটা এগোতে থাকে। প্রথম এপিসোডটা আমি দেখেছি, এখানে এই দুটো ক্যারেক্টারের পাশাপাশি অনেকগুলো ক্যারেক্টারকে দেখানো হয়। বেশিরভাগ মেল ক্যারেক্টারকে দেখানো হয়। যেই অ্যানিমেটা ফিমেল সেন্টার্ড এবং সেখানে অনেকগুলো মেল ক্যারেক্টার থাকে, সেরকম অ্যানিমে আমার বিশেষ করে ভালো লাগে না। তবে এখানে আমরা আরো একটা ফিমেল ক্যারেক্টারকেও দেখেছি, হতে পারে এই অ্যানিমেটা ভালো, সো আইল গিভ ইট আ ট্রাই। এরপরের অ্যানিমে দ্য ডিমন প্রিন্স অফ মোমোচি হাউস। এটাও কাইন্ড অফ একটা মেয়ে সেন্টার্ড অ্যানিমে। হিমারি তার 16তম জন্মদিনে তার মৃত বাবা মায়ের রেখে যাওয়া একটা বাড়ি পায়। সে থাকার জন্য সেইখানে যায়, কিন্তু সেখানে গিয়ে তার 3টা ছেলের সাথে দেখা হয়। আর সারপ্রাইজিংলি এর মধ্যে সুপার ন্যাচুরাল আছে। সেই 3টা ছেলে, তার মধ্যে একটা মানুষ বলা যায়, আর বাকি 2টা হচ্ছে আয়াকাশি। হিমারি সেই বাড়িতে গিয়ে ছেলেগুলোকে সেই বাড়ি থেকে বের করে দিতে চায়, আর ছেলেগুলো হিমারিকে সেই বাড়িতে ঢুকতে দিতে চায় না। এখানে মেইন ক্যারেক্টার হিসেবে আওইকে ধরা যায়। আমি প্রথম 2টা এপিসোড দেখেছি এবং এটা কেমন জানি আমার ওই উপর নিচ হচ্ছে ফিলিংসটা। একবার মনে হচ্ছে যে এটা কেমন জানি একটা বোরিং অ্যানিমে হবে, আবার মনে হচ্ছে না এটা ভালো কিছু আসবে হয়তো, আবার মনে হচ্ছে বোরিং, আবার মনে হচ্ছে ভালো, এরকম। সো আই থিঙ্ক আইল গিভ ইট আ ট্রাই টু। এরপরে দ্য টেলস অফ ওয়েডিং রিং। এটাকে কি বলবো, বিশেষ করে মেবি এটা ইসেকাই অ্যানিমের মধ্যে পড়ে। আবার এর মধ্যে অ্যাকশন আছে, ফ্যান্টাসি আছে, অ্যান্ড রোম্যান্সের চেয়ে বেশি হ্যারেম আছে। মাঙ্গাটা শুরু হয়েছিল 2014-তে এবং 70টা চ্যাপ্টার প্রডিউসড হয়েছে। সাতোরু হিমে নামের একটা মেয়েকে পছন্দ করে ছোটবেলা থেকেই। হঠাৎ একদিন সে জানতে পারে হিমে হলো অন্য একটা পৃথিবী থেকে আসা। হঠাৎ সাতোরুকে গুড বাই বলে সে অন্য পৃথিবীতে চলে যায়, কিন্তু সাতোরু তাদের পেছন যায়। আর সেখানে গিয়ে হিমে সাতোরুকে বিয়ে করে ফেলে, আর সাতোরু হয়ে যায় দ্য রিং কিং। এখন এই পৃথিবীতে 5টা না 4টা বেবি রিং আছে। সেই সব রিং গুলো তাকে সংগ্রহ করতে হবে, করে ডিমন কিংকে হারাতে হবে। সবগুলো রিংকে সংগ্রহ করার জন্য সেই রিংগুলো যাদের পজিশনে আছে তাদেরকে বিয়ে করতে হবে। বিয়ে করলে এঙ্গেজমেন্ট রিং হিসেবে সেই রিংটা তাকে দেওয়া হবে। ইয়েস, এটা হ্যারেম। এরপরে দ্য 7th টাইম লুপ। দ্য ভিলেনেস এনজয় এ কেয়ারফ্রি লাইফ ম্যারিড টু হার ওয়ার্স্ট এনিমি। ভাই এত বড় অ্যানিমের নাম দেওয়ার কি প্রয়োজন? দ্য 7th টাইম লুপ দিলেও হয়ে যেত। এইটাও একটা ফিমেল সেন্টার্ড এবং ইসেকাই কাহিনী। তবে এটা আমাদের পৃথিবীতে টাক্কুনের সাথে ধাক্কা লেগে পড়ে পরের পৃথিবীতে যায় এরকম না। সেটা পরের পৃথিবীতেই মরে, পরের পৃথিবীতেই জন্মে। মেইন ক্যারেক্টার ঋষি মেয়ে, সে 6 বার অলরেডি মরেছে। প্রত্যেকবার সে মরে এবং তার ফিয়ান্সের সাথে ব্রেকআপ করার দিনে সে পুনর্জন্ম পায়। প্রত্যেকবার সেই আলাদা কারণেই মারা যায়। 6 বার মরেছে এবং এবার সে 7ম জন্ম পেয়েছে। 6th টাইমে তাকে যে মেরেছিল, এবার 7th টাইমে এসে সে ঋষিকে বিয়ের প্রস্তাব দেয়। মেসড আপ কাইন্ড অফ। এবং এইভাবেই এর কাহিনীটা এগোয়। এটা আমি দেখছি, এটা আমার ভালো লাগছে বলা যায়। অ্যান্ড দ্য ওয়েডিং রিংও আমি দেখছি। ওয়েডিং রিংও আমি শেষ পর্যন্ত দেখবো, যেরকমই হোক, কারণ এটা ইসেকাই প্লাস হ্যারেম ভাই। আর ইসেকাই অ্যানিমে আমার ভালো লাগে, আর হ্যারেমের কথা না হয়। এরপরে দ্য ফুলিশ অ্যাঞ্জেল ড্যান্সেস উইথ দ্য ডেভিল। এইটা প্রথমে আমাদেরকে কিছু কমেডি দেখানো হয়। এই কমেডিগুলো দেখে কখনো একটু হাসি মনে হয়, ফান মনে হয়, আবার কখনো মনে হয় যে এরা একটু বেশি চেষ্টা করছে হাসানোর, কিন্তু অ্যাকচুয়ালি পারছে না। যেমনটা উরুসাই ইয়াতসুরা দেখার সময় আমার সাথে হয়েছে। তো এই যে ফুলিশ অ্যাঞ্জেল ড্যান্স উইথ দ্য ডেভিল, এই অ্যানিমেটা এবার উইন্টারে চলছে। এই সবগুলো অ্যানিমে উইন্টারে চলছে এই পর্যন্ত, যে কটা নাম বললাম। প্রথম এপিসোড দেখার পরে আমার তো সেরকম ভালো লাগেনি। ডিমন এবং অ্যাঞ্জেল ওয়ার্ল্ডের মাঝখানে যুদ্ধ চলছে। কুৎসু না কি নামের, যাই হোক, সে মানুষের দুনিয়াতে আসে সাহায্যের জন্য। এখানে এসে সে একটা হাই স্কুলে অ্যাডমিট হয় এবং সেখানে কারো একটা সাহায্য সে খুঁজছে। সে মানুষের সাহায্য নিয়ে অ্যাঞ্জেলের সাথে লড়বে। হ্যাঁ, হোয়াট আ কনসেপ্ট। যাই হোক, স্কুলের প্রথম দিনেই আমাদের মেইন ক্যারেক্টার একটা মেয়ের প্রেমে পড়ে যায়। অ্যান্ড সেই মেয়ে আর কেউ নয়, সেই মেয়ে মানুষ নয়, সেই মেয়ে অ্যাঞ্জেল। সেই অ্যাঞ্জেল এই ডেভিলকে কাবু করে ফেলে, তার সার্ভেন্ট বানিয়ে ফেলে। এইটুকুই প্রথম এপিসোডে হয়েছিল। আমি দ্বিতীয় এপিসোড এখনো দেখিনি। আই গেস আইল গিভ ইট আ ট্রাই। আর এদের মাঝখানকার এই অ্যাঞ্জেল এবং ডেভিল দুটো একদম বিপরীত পৃথিবীর মাঝখানের বিপরীত ধরনের জীবের মাঝখানকার প্রেম কাহিনী। এটা দেখানো হবে হয়তো এই অ্যানিমেতে, মানুষ তো বলা যাবে না। এরপরে ডক্টর এলিস, দ্য রয়্যাল লেডি উইথ দ্য ল্যাম্প। এইটাও একটা ইসেকাই অ্যানিমে, ফিমেল সেন্টার্ড। আমি বুঝছি না সবকটা রোম্যান্স অ্যানিমে এরকম ফিমেল সেন্টার্ড কেন হচ্ছে ভাই। ডক্টর এলিস একটা ওয়েব নভেল, যেটা 2017 সালে একটা মানহোয়া অ্যাডাপ্টেশনও পায়।
আর এখন এটা অ্যানিমে, এই উইন্টার 2024 চলছে। কাহিনীটা 2021 সালে শেষও হয়ে গিয়েছিল মানহটার। মেইন ক্যারেক্টার কাইন্ড অফ ব্যাড পার্সন, তার আগের জন্মে ছিল, সেখানে সে মারা যায় এবং পুনর্জন্ম পায় কোরিয়াতে। এটা রিভার্স ইসেকাই বলা যায়। রিভার্স ইসেকাইয়ের উপর আবার রিভার্স ইসেকাই হয়। সে কোরিয়াতে জন্ম পাওয়ার পর কোরিয়াতে আবার মরে যায় এবং সে আবার তার আগের দুনিয়াতে পুনর্জন্ম পায়, তবে সেটা টাইমে একটু পেছনে। মানে প্রথম জন্মে সে যখন মারা গিয়েছিল সেই মারা যাওয়ার অনেক আগে সে আবার পুনর্জন্ম পায়। প্রথমে ইসেকাইয়ে মরার পর আমাদের দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, আমাদের দুনিয়াতে মরার পর আবার ইসেকাইয়ে গেছে, কিন্তু আবার সময়ের পেছনে। এত কনফিউজিং না, এটা কনফিউজিং না, আমি কনফিউজিং করছি মেবি। তো এখন তার টার্গেট হচ্ছে না মরা। প্রথমবারে সে যে ভুলগুলো করেছিল এইবার সে ভুলগুলো না করা। আর সে প্রথমবার মারা গিয়ে যখন কোরিয়াতে জন্মগ্রহণ করেছিল, পুনর্জন্ম পেয়েছিল, তখন গিয়ে সে ডাক্তার হয়েছিল। সো সেকেন্ড লাইফে সেই ডাক্তারের নলেজগুলো সে এবার থার্ড লাইফে এসে প্রয়োগ করবে। গতবার মরেছিল, এবার মরবে না, বরং সে অন্যদের জীবন বাঁচাবে এবং নিজেও বাঁচবে অ্যাজ এ ডক্টর। এই অ্যানিমেটাও আমার ভালো লেগেছে, আমি দেখছি। এরপরে এ কন্ডিশন কল্ড লাভ, 2017 সালের একটা মাঙ্গা, যেটা নভেম্বর 2023 পর্যন্ত চলেছে। আর এপ্রিল 2024-এ এইটা অ্যানিমে হিসেবে অ্যাডাপ্টেশন পাবে। হতারও 16 বছর বয়স, হাই স্কুল ফার্স্ট ইয়ারে পড়ে। তার প্রেমের প্রতি সেরকম ইন্টারেস্ট নেই, তার পরিবর্তে সে একটা সুন্দর জীবনযাপন করতে চায় তার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। কিন্তু হানামি নামের একটা ছেলে যখন সকলের সামনে তাকে রেটে যাওয়ার জন্য প্রপোজ করে, সে সেটা অ্যাকসেপ্ট করে। ভাই, এটাও কি ফিমেল সেন্টার্ড অ্যানিমে নাকি? হানানই বলা যায় একটু ইন্টেন্স। একটা পয়েন্টে এসে তার অবসেশন এবং আনহেলদি বিহেভিয়ারের মাঝখানের বর্ডারটা সে বুঝতে পারে না, এরকম হয়ে যায়। তবে কাহিনীটা কিভাবে এগোবে, কিভাবে কেমন কি, সেটা যখন এর প্রথম একটা এপিসোড আসবে তখন হয়তো বা বোঝা যাবে। আমি মাঙ্গা তো পড়িনি, তবে মনে হয় না এইটা একটা 12 এপিসোডের সিজনে শেষ হবে। তাহলে মেবি ওই 4টা সিজনের জন্য বসে থাকা লাগবে, তবে সেটা যদি ভালো হয় অ্যানিমেটা। এরপর আলিয়া সামটাইমস হাইডস হার ফিলিংস ইন রাশিয়ান। আলিয়া একটা সুন্দর, পপুলার, ট্যালেন্টেড ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। এইটাতে তো দেখছি মেয়ের নাম দিয়েই অ্যানিমের নাম। এইটাও কি ফিমেল সেন্টার্ড? এই অ্যানিমেটা এপ্রিল 2024-এ আসবে। আলিয়া তার একটা ক্লাসমেট মাসাচিকাকে পছন্দ করে, সেটা সে রাশিয়ান ভাষায় বলে। মনে করে যে কেউ রাশিয়ান যেহেতু বলতে পারে না, তাই তার এই কথাটা কেউ বুঝতে পারবে না। কিন্তু সে তো জানে না আমাদের মেল মেন ক্যারেক্টার রাশিয়ান বোঝে। কিন্তু মাসাচিকা যে রাশিয়ান ভাষা বোঝে সেটা সে আলিয়াকে বুঝতে দেয় না। আলিয়াও মনে করে মাসাচিকা রাশিয়ান বলতে পারে না, তাই সে রাশিয়ান ভাষায় মাসাচিকার প্রতি তার ফিলিংস ব্যাপারে বলে। এইরকমই আঁকাবাঁকা নিয়ে এটা একটা রোম্যান্স কাহিনী। এটাতে একটু জেনুইন রোম্যান্স পেলাম ভাই আগেকারগুলোর তুলনায়। অ্যান্ড ইয়েস, এই অ্যানিমেটা আমি অবভিয়াসলি দেখবো। এর প্লট, এর নাম, এই সবগুলোই ভালোই লেগেছে। আর এরকম অ্যানিমে আমি দেখি। লাস্টের 2টা অ্যানিমের নাম শোনার আগে সাবস্ক্রাইব করে দিন। এরপর গ্র্যান্ডপা অ্যান্ড গ্র্যান্ডমা হু রিটার্নড ব্যাক টু দের ইউথ। কাহিনী একটা বুড়ো এবং বুড়ির, যারা হঠাৎ করে তাদের ইউথ ফিরে পায়, মানে তারা আবার জোয়ান হয়ে যায়। তবে যৌবন ফিরে পাওয়ার পরেও তাদের বিহেভিয়ারে সেরকম কোনো চেঞ্জ আসে না। মানে দেখতে যুবতী যুবক মনে হলেও মনে মনে তো তারা বুড়ো, তাই তারা বুড়োর মতনই আচরণ করে। এখন কিভাবে তারা বর্তমানের পারিপার্শ্বিক পরিবেশের সাথে খাপ খাইয়ে চলবে, কিভাবে সকলের সাথে মিশবে এবং কিভাবে তাদের মাঝখানে পরিবর্তন আসবে, এই নিয়ে এই অ্যানিমেটা। এইটা 2019 সাল থেকে রিলিজ হওয়া একটা মাঙ্গা সিরিজ, যেটা অ্যানিমে অ্যাডাপ্টেশন আমরা 2024 সালের এপ্রিল মাস থেকে দেখতে পারবো। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, অ্যাস্ট্রোনট। এটা একটা অ্যানিমে অরিজিনাল, মানে কোনো মাঙ্গা বা লাইট নভেল বা এরকম কোনো কিছু থেকে অ্যাডাপ্ট করা হয়নি। এটাতে রোম্যান্সের পাশাপাশি কমেডি অনেক ভালোভাবেই দেখানো হবে, যেমনটা ট্রেলার দেখে মনে হচ্ছে। তবে আসলে কি হবে সেটা অ্যানিমেতে দেখা যাবে। এটাও 2024 সালের এপ্রিল মাস থেকে আসবে, মানে এই সিজনটার পরে থেকেই। তার শেফ জব ছেড়ে দেওয়ার পর তাকুমিকে একটা বোর্ডিং স্কুলের কুক হিসেবে পজিশন দেওয়া হয়। সে অফারটা শুধুমাত্র এই জন্য অ্যাকসেপ্ট করে কারণ রেসিডেন্সের কেয়ারটেকারের উপর তার ক্রাশ। কিন্তু আমাদের বেটা মেইন ক্যারেক্টার তো জানে না তার যে মেয়ের উপর ক্রাশ, মীরা, সে একটা এলিয়েন। এবং এই নিয়ে এর কাহিনীটা এগোই। পুরো 2024 সালের সব সিজনের অ্যানিমে নিয়ে তো কথা বলা হলো না, শুধুমাত্র প্রথম 2টা সিজন নিয়ে কথা বলা হলো, উইন্টার এবং এরপরে এটাকে কি বলে এপ্রিল মাস থেকে যেটা আসছে। তো এই 2টা সিজনে কি কি অ্যানিমে আসবে তার মধ্যে থেকে 10টা নিয়ে কথা হলো। তারপরে আর কি কি অ্যানিমে আসবে সেইগুলোকে নিয়ে, অথবা কি কি অ্যানিমে এই দুটোর মধ্যে বাদ পড়লো, যেগুলো হয়তোবা তোমার বা আপনার ভালো লেগেছে সেইগুলোর নাম কমেন্টে বলুন, এবং এর পার্ট 2 লাগবে নাকি সেইটাও কমেন্টে বলুন। তাহলে আমরা আরো যেই 2টা সিজন আছে সেই 2টা সিজনে কি কি অ্যানিমে আসবে সেইগুলোকে নিয়ে কথা বলবো।